চলেন গাইজ, আজকে আপনাদেরকে একটি খামার দেখাবো। এই খামারে গরু ছাগল সবকিছু পালন করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইমরান দ্য স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ। আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান। শুরুতেই সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই, কৃষক খামারি এই প্রফেশনের মানুষগুলোকে আমার মন থেকে খুবই ভালো লাগে। আর সেই জায়গা থেকে সবসময় আমি কৃষকদেরকে খামারিদেরকে নিয়ে সব থেকে বেশি ভিডিও তৈরি করি। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের এই কন্টেন্টগুলো দেখা উচিত, বিকজ কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করে এবং খামারিরা কত কষ্ট করে গরু বাছুর পালন করে। এই ভিডিওগুলো যদি আমাদের দেশের মানুষজন দেখে তাহলে কৃষকদের প্রতি, খামারিদের প্রতি সম্মান অনেক বেড়ে যাবে। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের কৃষকরাই হচ্ছে সব থেকে অবহেলিত মানুষ। গাইজ, এখন আপনারা যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে গরু ছাগল সবকিছু পালন করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ষাঁড় গরু আছে। সামনের কোরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে এই দুটো ষাঁড় গরুকে লালন পালন করা হচ্ছে। কিন্তু আফসোস, এখানকার একটা গরুর লাম্পিং স্কিন ডিজিজ হয়েছে, সেটার জন্য গরুর একটি পা একেবারে অকুজো হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই খামারে গরুর পাশাপাশি ছাগল পালন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ছাগল পালন হচ্ছে খুবই লাভজনক একটি ব্যবসা, যদি আপনারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পালন করতে পারেন। বাংলাদেশ হচ্ছে ছাগল পালন উপযোগী একটি দেশ, কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে অতিরিক্ত শীতও পড়ে না, অতিরিক্ত গরমও পড়ে না। সেক্ষেত্রে অনায়াসে সাবলীলভাবে বাংলাদেশের মধ্যে ছাগল পালন করা যায়। আমাদের বাংলাদেশের অনেক মানুষই আছে যারা ছাগলের খামার দেওয়ার পরিকল্পনা করছেন। আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আপনারা খামার দেওয়ার আগে অবশ্যই ছাগল পালনের যে বেসিক নিয়মগুলো আছে এই নিয়মগুলো জেনে তারপর হচ্ছে ছাগলের খামার তৈরি করবেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখছি, বাচ্চা প্রসব করার পর অনেক সময় গর্ভফুল আটকে যায়। এই গর্ভফুল আটকে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে বাচ্চা প্রসব করার পর আপনারা যদি মার কাছ থেকে বাচ্চাকে সরিয়ে ফেলেন, মা যদি বাচ্চার শরীর চেটে চেটে পরিষ্কার করতে না পারে তখনই গর্ভফুল আটকে যায়। বাচ্চার শরীরে যে মিউকাসগুলো থাকে, যে পিছলে পদার্থগুলো থাকে, এটা যখন মা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে খায় তখনই গর্ভফুল পড়ে যায়। আর এটা যখন খেতে পারে না তখন কিন্তু গর্ভফুল আটকে যায়। সেজন্য আপনারা যেটা করবেন, বাচ্চা প্রসব করার পর অবশ্যই বাচ্চাকে মার সামনে নিয়ে রাখবেন। তখন মা চেটে চেটে বাচ্চার শরীরটা পরিষ্কার করে ফেলবে, তখনই অটোমেটিকভাবে গর্ভফুল পড়ে যাবে। আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি, ছাগলের বাচ্চা প্রসব করার পর অবশ্যই প্রথম 1 মাস পরিপূর্ণভাবে দুধ পান করাবেন। আপনারা যদি প্রথম 1 মাস পরিপূর্ণভাবে দুধ পান করান তাহলে আপনাদের ছাগলের বাচ্চাগুলো একেবারে হৃষ্টপুষ্ট থাকবে এবং দ্রুত বড় হয়ে যাবে। যখন ঘাস খাওয়া শিখে যাবে আপনি তখন দুধের পরিমাণ কমিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দুটি ছাগলের বাচ্চা নিজের খাবার নিজেই খাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আরাম আয়েশ করে উন্মুক্ত পদ্ধতিতে চলাফেরা করে নিজের খাবার নিজেই খাচ্ছে। উন্মুক্ত পদ্ধতিতে যদি আপনি ছাগল পালন করেন তাহলে আপনার কখনোই লসের বোঝা বইতে হবে না। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একজন খামারি এখানে উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করছে। আপনি যদি উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করেন তাহলে আপনার ছাগলের কখনোই তেমন কোনো রোগ বালাই হবে না, আপনার ছাগল থাকবে একেবারে সুস্থ। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন উন্মুক্তভাবে ছাগল ঘাস খাচ্ছে, এখানে সেখানে ছুটাছুটি করছে, ঘাস খাচ্ছে, আবার বিশ্রাম নিচ্ছে। এভাবেই কিন্তু ছাগল একেবারে সুস্থ থাকে। সেজন্য বাংলাদেশে বড় বড় যেসব খামারি আছে ওনারা সবসময় উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করে। কারণ হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগল দ্রুত বড় হয়, বাচ্চা হৃষ্টপুষ্ট থাকে এবং রোগ বালাই কম হয়। এটা হচ্ছে ছাগলের একটি শেড, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি ফলো করে এই শেডটা তৈরি করেছে। দর্শক, আপনাদেরকে এই শেডটা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ছাগল ঘাস খাচ্ছে। ছাগল ভিতরে থাকছে এবং বাইরে দিয়ে ঘাস দিচ্ছে, সেই ঘাস ছাগল খুব আরাম আয়েশে খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উন্মুক্তভাবে ছাগলের বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। বড় ছাগলগুলো ভিতরে ঘাস খাচ্ছে আর ছোট বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছে। বাচ্চারা সারাদিন বাইরে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে এবং ঘাস খাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা যদি ছাগল পালন করেন তাহলে অবশ্যই আপনাদের প্রফিটেবল বিজনেস হবে। সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় একটা কথা বলে রাখছি, আপনারা যদি ছাগল পালন করেন তাহলে অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে ছাগল পালন করবেন, আপনারা অবশ্যই দ্রুত লাভবান হতে পারবেন।
আপনারা যদি গরু ছাগল পালন করেন তাহলে অবশ্যই আপনাদের ঘাসের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একজন খামারি গরু ছাগল পালন করছে, তার পাশাপাশি এখানে ঘাস রোপণ করেছে। দর্শক, এটা হচ্ছে নেপিয়ার ঘাস। এই ঘাসের সব থেকে মজার বিষয় হচ্ছে একবার কাটার পর 15 দিন পর আবার কাটতে পারবেন, আবার 15 দিন পর কাটতে পারবেন, এভাবেই আপনি কন্টিনিউ কাটতে পারবেন। দর্শক, এই ঘাসের আয় অনেক বেশি, সেজন্য যারা খামারি আছেন তারা সবসময় নেপিয়ার ঘাস চাষ করে। তবে নেপিয়ার ঘাস চাষ করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের বাংলাদেশের মধ্যে ফসল যেভাবে ফলায়, ফসলকে যেভাবে সার পানি ওষুধ দেওয়া হয়, ঠিক এইভাবেই কিন্তু নেপিয়ার ঘাস চাষ করতে হয়। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইমরান দ্য স্টুপিড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।